প্রতিদিন বিশ্বে ইন্টারনেটে যত কন্টেন্ট দেখা হয় তার একটি বিশাল অংশ পর্নোগ্রাফি। পর্ন হাবের একটি নিজস্ব 2023 স্ট্যাটিস্টিক্স বলছে প্রতিদিন তাদের একটি সাইটে 15 কোটিরও বেশি ভিজিট হয়। বাংলাদেশে সরকারিভাবে পর্নোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা দেখলে বুঝতে পারবেন নিষেধাজ্ঞা কাগজেই আছে। বিভিন্ন সময় আপত্তিকর ওয়েবসাইট বন্ধের কথা বলা হলেও এখনও বাংলাদেশ থেকে ভিজিটের তালিকায় শীর্ষে নানা পর্ন সাইট। বিকল্প পথে খুব সহজেই ঢু মারা যায় এসব সাইটে। বিশেষজ্ঞরা বলছেন অনাকাঙ্ক্ষিত সাইটগুলো বন্ধ করে শুধু নয়, সুফল পেতে প্রয়োজন সামাজিক সচেতনতা। কিন্তু আজকের ভিডিও পর্নোগ্রাফির পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দিতে আসেনি। আজকে আমরা দেখব বিজ্ঞান কি বলে, নিউরোসায়েন্স কি বলে, মনোবিজ্ঞান কি বলে এবং হাজার হাজার গবেষণা কি প্রমাণ করছে। আপনি যদি এই বিষয়টি নিজে, আপনার সন্তান বা আপনার সম্পর্কের জন্য বুঝতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই তথ্যগুলো জানা আপনার দরকার। এটি একটি বড় সমস্যা। চলুন কিছু ডেটা দিয়ে দেখা যাক। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথ এর 2022 গবেষণায় দেখা গেছে 13 থেকে 17 বছর বয়সীদের মধ্যে 48% ছেলে এবং 57% মেয়ে পর্নোগ্রাফি দেখছে। আরও উদ্বেগজনক তথ্য হলো প্রথমবার দেখার গড় বয়স এখন 11 বছর। এক দশক আগেই এই বয়স ছিল 14 থেকে 15 বছর। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের 2023 রিপোর্টে উল্লেখ আছে বিশ্বব্যাপী প্রায় 40 মিলিয়ন মানুষ নিজেদের পর্নোগ্রাফি আসক্ত বলে চিহ্নিত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লাস্ট ও ঢাকা ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 67% নিয়মিত পর্নোগ্রাফি দেখে। এটি 2021 সালের তথ্য। এই সংখ্যাগুলো কোনো পরিসংখ্যান নয়, এগুলো মানুষ, আপনার পরিচিত কেউ, হয়তো আপনি নিজেও। চলুন দেখা যাক নিউরোসায়েন্স এটিকে নিয়ে কী বলে। আমাদের ব্রেন এটাকে নিয়ে কীভাবে ফাংশন করে। আমাদের মস্তিষ্কে একটি সিস্টেম আছে যাকে বলা হয় মেসোলিম্বিক ডোপামিন সিস্টেম বা রিওয়ার্ড প্যাথওয়ে। এটি তৈরি হয়েছে বিবর্তনের মাধ্যমে, যেমন খাবারের টেস্ট, সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং সামাজিক যোগাযোগের সময় আনন্দ দেওয়ার জন্য। যখন কেউ পর্নোগ্রাফি দেখে তখন মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স অঞ্চলে বিপুল পরিমাণ ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন হলো সেই রাসায়নিক যা আরও চাই অনুভূতি তৈরি করে। কেমব্রিজ ইউনিভার্সিটি 2014 সালের গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট ড্রাগ আসক্তিদের মস্তিষ্কের মতো একইভাবে সক্রিয় হয়। এটি কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার হিসেবে চিহ্নিত। More than 50 years of research has shown us what porn causes. First, porn can produce attitudes, which then goes and trivializes sexual aggression. Research proves a strong link between porn consumption and acting out sexually aggressive acts like sexual assault. And here's the thing. Even porn that's non-aggressive can have these effects on our attitudes due to the fact that whenever a person in porn is being dehumanized, that's when the change in attitudes is happening. Now, not all, of course, who consume pornography will go out and sexually assault someone. That's like not what we're saying here. But the fact remains that for an alarming amount of sex offenders, porn was a triggering factor, leading them to be less sensitive to sexual aggression. This is not rocket science. This is basic human psychology. এখন সমস্যাটা হয় কোথায়? স্বাভাবিক উদ্দীপনায় মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় একটি নির্দিষ্ট মাত্রায়, কিন্তু পর্নোগ্রাফি একটি সুপার নর্মাল স্টিমিউলাস, অর্থাৎ এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ডোপামিন তৈরি করে। ফলে মস্তিষ্ক একটি প্রক্রিয়া শুরু করে যাকে বলা হয় ডাউন রেগুলেশন। সে ডোপামিন রিসেপ্টর কমিয়ে দেয়। এর মানে হলো আগে যেটুকু আনন্দ পেতেন এখন সেটুকুতে আর পান না, আরও বেশি, আরও তীব্র কন্টেন্ট লাগে। ঠিক যেভাবে মাদকাসক্তরা ধীরে ধীরে বেশি ডোজের দিকে যায়। এই ঘটনাটির নাম হলো টলারেন্স এবং এটি পর্নোগ্রাফির ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নিউরোসায়েন্টিস্ট গ্যারি উইলসন তার বই ইয়োর ব্রেইন অন পর্নে এবং টেড টকে এটা দেখান। With internet porn, a guy can see more hot babes in 10 minutes than his ancestors could see in several lifetimes. This old mammalian program perceives each novel female on a guy's screen as a genetic opportunity. His brain releases the go-get-it neurochemical dopamine for each novel mate or image. As long as the guy can keep clicking, he can keep going, and so will his dopamine. In this Dutch study, they found that, in fact, of all activities on the internet, porn has the most potential to become addictive.
Arousal addiction symptoms are easily mistaken for such things as ADHD, social anxiety, depression, concentration problems. Guys never realized that they could overcome these symptoms simply by changing their behavior. One of the first changes is a numb pleasure response. Everyday pleasures really don't satisfy a porn addict. Everything else in the porn user's life is sort of boring, but porn is super exciting. Finally, his willpower erodes, as his frontal cortex. নিয়মিত পর্নোগ্রাফি দেখলে প্রিফ্রন্টাল কর্টেক্স কার্যক্ষমতা কমে যায়। এই অংশটি সিদ্ধান্ত নেওয়া, আত্মনিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দায়িত্বে থাকে। মানে আপনার সকল প্রকার র্যাশনাল ডিসিশনগুলো এই প্রিফ্রন্টাল কর্টেক্স থেকেই আসে। সহজ কথায় বললে নিয়মিত পর্নোগ্রাফি আপনার মস্তিষ্কের সেই অংশকে দুর্বল করে দেয়, যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চলুন এই শারীরিক প্রভাবগুলো দেখা যাক, হরমোনাল ডিসরাপশন থেকে শুরু করে ফিজিক্যাল ডিসফাংশন পর্যন্ত। মস্তিষ্কের পর এবার শরীরের কথা বলি। পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার শরীরে যে হরমোনাল পরিবর্তন আনে সেগুলো অনেকেই জানে না। টেস্টোস্টেরনের প্রভাব। জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা পুরুষদের টেস্টোস্টেরনে উল্লেখযোগ্য তারতম্য দেখা যায়। প্রাথমিকভাবে বাড়লেও এটি দীর্ঘমেয়াদে কমে আসে, যা শক্তি, মনোযোগ এবং মানসিক স্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এখন দেখা যাক পিএড বা পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন। এটি একটি ক্রমবর্ধমান সমস্যা। অল্প বয়সী পুরুষ যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারাও রিয়েল সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সমস্যায় পড়ছে, কারণ মস্তিষ্ক পর্নোগ্রাফির অত্যুজ্জ্বল, বৈচিত্র্যময় এবং অবাস্তব উদ্দীপনায় অভ্যস্ত হয়ে গেছে। বাস্তব সঙ্গী তুলনামূলকভাবে মস্তিষ্কে সে একই মাত্রায় উদ্দীপিত করতে পারে না। ইউরোলজি 2022 জার্নালের একটি গবেষণায় 18 থেকে 40 বছর বয়সী 378 জন পুরুষদের মধ্যে দেখা গেছে যারা সপ্তাহে 4 ঘন্টা প্লাস পর্নোগ্রাফি দেখে তাদের মধ্যে পিরিয়ডের ঘটনা 67% বেশি। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা কর্টিজল অর্থাৎ স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, ফলে দেখা যায় উদ্বেগ, ঘুমের সমস্যা এবং সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি বাড়ে। এটার কারণে ব্রেইন ফগ এবং মনোযোগের সমস্যাও জড়িত। অনেকে ফোকাস করতে পারে না। অনেক নিয়মিত পর্নোগ্রাফি রিপোর্ট করেন পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, কাজের ভিতর একাগ্রতা নেই, সাধারণ কাজও উপভোগ করতে পারছেন না। এই অবস্থার নাম অ্যানিডোনিয়া, যেখানে মস্তিষ্ক সাধারণ আনন্দে আর সাড়া দেয় না। রেডিটের একটি নোফ্যাপ কমিউনিটি 5 লক্ষেরও বেশি সদস্য যারা পর্নোগ্রাফি ছাড়ার পর নিজেদের শারীরিক ও মানসিক উন্নতির কথা শেয়ার করেছেন। এটি অ্যানেকডোটাল, কিন্তু এই স্কেলটি উপেক্ষা করার নয়। পর্নোগ্রাফির মনোবৈজ্ঞানিক প্রভাব আরও গভীর ও দীর্ঘস্থায়ী। শেম গিল্ট সাইকেল। অধিকাংশ ব্যবহারকারী একটি চক্রে আটকে যান। দেখলেন, অনুশোচনা হলো, নিজেকে বললেন আর দেখব না, আবার দেখলেন। এই শেম লুপ মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। Yeah, so I first saw it when I was 9, totally by accident. And then as I grew up, kind of went through my teenage years and went on to be a student at university, it got more and more. And as I kind of was more fearful of relationships, I turned to porn. And it got to the point really where I was watching it probably 2 or 3 times a day, was not wanting to really go to lectures or anything. So it became really a daily, more than once daily habit. গবেষণায় দেখা গেছে যারা পর্নোগ্রাফি দেখার পর তীব্র অপরাধবোধ অনুভব করেন তাদের মধ্যে বিষণ্ণতা ও উদ্বেগের মাত্রা অনেক বেশি। কিন্তু এই অপরাধবোধ তাদের থামাতে পারে না, বরং আরও বেশি দেখার দিকে ঠেলে দেয়। পর্নোগ্রাফি মূলত একটি পারফরমেন্স, যেখানে সব কিছুই কৃত্রিম। বডি স্ট্যান্ডার্ড, শারীরিক ক্রিয়া, সময়কাল, সম্পর্কের ধরন সবই অবাস্তব, সবই ইলিউশন। কিন্তু আপনার মস্তিষ্ক এটাকে স্বাভাবিক হিসেবে প্রোগ্রাম করে নেয়, ফলে আপনার বাস্তব সঙ্গীকে দেখা হয় এই অবাস্তব মানদণ্ডে। নিজের শরীর নিয়েও তৈরি হয় হীনমন্যতা। এটি উভয় লিঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য। 3 নম্বর পয়েন্ট হলো অবজেক্টিফিকেশন ও এমপ্যাথি হ্রাস। ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্নোগ্রাফি দেখা মানুষ ধীরে ধীরে অন্যকে মানুষ হিসেবে কম এবং বস্তু হিসেবে বেশি দেখতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন। এর পাশাপাশি এমপ্যাথি কমে আসে, অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা দুর্বল হয়। এটি শুধু যৌন সম্পর্কে নয়, সামগ্রিক সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2021 সালের গবেষণায় দেখানো হয়েছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা ইনসুলা এবং অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সের কার্যক্ষমতা কমায়। এই দুটি অঞ্চল সহানুভূতি ও মানবিক সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। পর্নোগ্রাফি সবচেয়ে এফেক্ট করে আপনার সম্পর্কে। জার্নাল অফ সেক্স রিসার্চে প্রকাশিত একটি বড় মেটা অ্যানালাইসিস
50,000 প্লাস অংশগ্রহণকারীদের নিয়ে দেখানো হয়। যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন তারা তাদের বাস্তব সম্পর্কে কম সন্তুষ্ট। শারীরিক অ্যাট্রাকশন, সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং মানসিক সংযোগ এই তিনটিতেই মারাত্মক প্রভাব ফেলে। Do you think that was what stopped you having a normal sex life with somebody else? Yeah, I do. From what I'd learned about sex and relationships from the age of 9 from pornography, and that taught me that there were certain things that were expected of me, whether that was what I was to do, how I was to behave, what I looked like, and I didn't want anything like that. I was very confused seeing it at that age, and then knowing that everybody else was watching porn and this must just be normal. This must be what mum and dad are doing. This must be what this couple are doing who I know and love. And I was so terrified of that, and I thought I don't want anything to do with that. So I think that is due to অনেক সম্পর্কে পর্নোগ্রাফি একটি গোপন বিষয় হয়ে থাকে। সঙ্গী যখন জানতে পারেন তখন সেটি বিশ্বাসঘাতকতার মতো অনুভব হয়। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপি এর সমীক্ষায় দেখা গেছে 56% দম্পতি যেখানে একজন পর্নোগ্রাফি দেখেন সেখানে সঙ্গী গভীর একাকিত্ব ও অপর্যাপ্ততা অনুভব করেন। যখন আপনার মস্তিষ্ক পর্দার কৃত্রিম উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে তখন বাস্তব ঘনিষ্ঠতা, যেখানে আবেগ, ভালোবাসা, দুর্বলতা আছে, সেটা আপনার মস্তিষ্কের কাছে কম আকর্ষণীয় লাগে। এটি সম্পর্কে গভীরতম ক্ষতি। এটি বাস্তব প্রেক্ষাপটের কথা বিবেচনা করেন। বাংলাদেশে বিবাহের পর অনেক দম্পতি নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে কমপ্লেন করে। এর পেছনের কারণ পর্নোগ্রাফি হয়ে থাকে বেশিরভাগ। আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউ এর গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফি দেখলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। এই তথ্য 2016 সাল থেকে 2022 পর্যন্ত 2000 দম্পতির ওপর পরিচালিত গবেষণা থেকে এসেছে। চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক। বিজ্ঞান ভিত্তিক সমাধান এবং রিকভারির বাস্তবতা। আমরা এই সমাধানটাকে 5টা পয়েন্টে বোঝার চেষ্টা করব। প্রথমটি হলো নিউরোপ্লাস্টিসিটি। মস্তিষ্কের সবচেয়ে আশাব্যঞ্জক বৈশিষ্ট্য হলো নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ মস্তিষ্ক পরিবর্তন হতে পারে। পুরনো অভ্যাস ছাড়লে এবং নতুন অভ্যাস তৈরি করলে মস্তিষ্কের রিওয়ার্ড প্যাথ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। মানে আপনাকে জোর করে কিছু বা কোনো অভ্যাস ছাড়তে বলছি না, আপনাকে জাস্ট অভ্যাসটাকে রিপ্লেস করতে হবে। আপনার যখন এই ব্যাড হ্যাবিটের প্রতি ইম্পালসটা বাড়বে তখন অন্য কিছু করার কথা ভাবুন। সাপোজ মেডিটেশন করুন বা বাহির থেকে ঘুরে আসুন, অথবা আপনার কোনো পোষা বিড়াল বা কুকুর থাকলে তাদের সাথে খেলুন। এভাবে আপনার হ্যাবিটকে রিপ্লেস করতে পারবেন। এইভাবে আপনাকে টানা 90 দিন প্র্যাকটিস করতে হবে এই অভ্যাস থেকে বিরত থাকার জন্য। গবেষণায় দেখা গেছে 90 দিন পর্যন্ত পর্নোগ্রাফি থেকে বিরত থাকলে ডোপামিন রিসেপ্টর উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার হবে। অনেকে 30 দিনেও উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করেন। আমাদের সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ট্রিগার চিহ্নিত করা। অধিকাংশ পর্নোগ্রাফি দেখা শুরু হয় একাকিত্ব, বিরক্তি, স্ট্রেস বা উদ্বেগ থেকে। এই ট্রিগার্স চিহ্নিত করা এবং সেগুলোর বিকল্প সমাধান খোঁজা, যেমন ব্যায়াম, নতুন কোনো স্কিল ডেভেলপে ফোকাস করা অথবা সামাজিক যোগাযোগ, এই বিষয়গুলো অত্যন্ত কার্যকর। আমাদের থার্ড স্টেপ, প্রফেশনাল হেল্প। যদি মনে হয় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, একজন মনোবিজ্ঞানী বা সেক্সুয়াল হেলথ থেরাপিস্টের সাহায্য নিন। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত। আমাদের ফোর্থ স্টেপ, ডিজিটাল পরিবেশ নিয়ন্ত্রণ। ফোনে কন্টেন্ট ফিল্টার, অ্যাপ ব্লকার ব্যবহার করুন। আপনার স্ক্রিন টাইম সীমিত রাখুন। রাতে ফোন অন্য ঘরে রাখুন। এই ছোট পদক্ষেপগুলো বড় পার্থক্য তৈরি করবে। আমাদের ফিফথ এবং লাস্ট স্টেপ, সম্পর্কে বিনিয়োগ করুন। বাস্তব সম্পর্কে সময় ও মনোযোগ দিন। আপনার ফ্রেন্ডদের সাথে খোলামেলা কথা বলুন। মানসিক ঘনিষ্ঠতা তৈরি করুন, কারণ এটাই পর্নোগ্রাফির সবচেয়ে কার্যকর বিকল্প। যাওয়ার আগে শেষ কথা বলে যাই, আজকে আমরা যা দেখলাম এটি কাউকে বিচার করার জন্য নয়। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, তথ্য দেওয়া। বিজ্ঞান বলছে পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে, শারীরিক হরমোনাল বিশৃঙ্খলা তৈরি করে, মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে এবং সম্পর্ককে ভেঙে দিতে পারে। এটি তথ্য, মতামত নয়। আপনি যদি এই সমস্যায় থাকেন, জানুন যে আপনি একা নন। লক্ষ লক্ষ মানুষ এই পথ পাড়ি দিয়ে ফিরে এসেছেন। আপনিও পারবেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, শেয়ার করুন। এই আলোচনাটা সমাজে হওয়া দরকার, গোপনে নয়, অ্যাওয়ারনেসের সাথে।